ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। তার মানে সবার আগে মুনাফিকদের দেওয়া হবে, কারণ আগে যে জিনিস দেওয়া হয় গর্তের মধ্যে ওটাই সবার নিচে যায়। কথা বলেন ঠিক কিনা? সবার আগেই মুনাফিকদের দেওয়া হবে। মক্কার জমিনে মুনাফিক ছিল 370 জন। কতজন? এর মধ্যে 300 জন ছিল পুরুষ আর 70 জন ছিল নারী। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর কোনদিন আল্লাহর রাসূলের এই সাহাবী কোনদিন হুযায়ফা ইবনে ইয়ামান যদি কোনো জানাজায় না যেতেন, তিনি জানাজায় যেতেন না। কারণ হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকের একটা লিস্ট ছিল, তালিকা ছিল, কারা কারা মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ও হুযায়ফা, তুমি বলো এই মুনাফিকের কাতারে, এই লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা? হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনার নাম মুনাফিকের তালিকায় থাকবে, এটা কেমনে হতে পারে? বলল, না না, যদি আমার নামটা তালিকায় থাকে আমি তাওবা করে ঈমান আনবো, তারপরে তো সুযোগ পাবো, তাওবা করে ভালো হয়ে যাব। তুমি বলো আমার নামটা তালিকায় আছে কিনা? তার মানে ওমরের নাম তালিকায় থাকতে পারে না, কোনোদিন ছিল না। তারপরেও কত ব্যতিব্যস্ত ছিলেন। অথচ আমরা প্রতিদিন মুনাফিকি কাজ করছি। কেউ যদি আমার কাছে টাকা রাখে, টাকা ভেঙে খেয়ে ফেলছি। মসজিদের টাকা যদি আমার কাছে রাখা হয়, মাদ্রাসার টাকা যদি আমার কাছে রাখা হয়, আমি এটা খরচ করে ফেলাই, ব্যবসা করতে থাকি। অথচ এটা করা ঠিক না, এটা আমানতের খেয়ানত। যেভাবে রাখার কথা ওভাবেই রাখতে হবে, তারা হলে মুনাফিকের কাতারে আপনার নাম উঠে যাবে। শুধু এইগুলি নয়, আল্লাহ যে এই কোরআনটা দিয়েছেন এটা হলো আমাদের জন্য আমানত। কথা বলেন না কেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আসমান এবং জমিন এবং পাহাড়ের উপর আল্লাহ এই কোরআনকে আমানত রাখতে চেয়েছিলেন, পেশ করেছিলেন, কিন্তু তারা অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয়ে প্রকম্পমান হয়ে গেছে, কিন্তু মানুষ এটা গ্রহণ করেছে। মানুষ হলো বড়ই জালিম, কারণ এই আমানতটা নেওয়ার পরে আমানতের খেয়ানত মানুষ করছে না? কেমনে করছে দেখুন। এই কোরআনটা এসেছিল শুধু সওয়াব কামাই করার জন্য না। আমরা কোরআনটার মধ্যে সকালে এবং বিকালে চুমু খাই না? আমার দাদাকে দেখেছি, আমার নানাদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, বাবাকে দেখেছি, মাকে দেখেছি, মুরব্বিদেরকে এখনো দেখছি সকাল বেলা খোলার আগেই গিলাফের উপর একটা চুমু দেয়, আবার যখন পড়া শেষ করে তখন একটা চুমু দেয়, তাই না? এই কাজটা খারাপ, এটা আমি বুঝাচ্ছি না। দিলের কান খাড়া করে শুনবেন, অবশ্যই এটা ভালো। কোরআনের প্রতি সম্মান, মহাব্বত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতটুকু সম্মানের জন্য কোরআন আসে নাই, আরো কিছু কাজ আছে। কোরআন শুধু সবের কিতাব নয়। কি বলছি? কোরআন সবের কিতাব নয়, এটা বলি নাই, বলছি শুধু সবের কিতাব নয়। কারণ এক ধরনের মৌলবী আছে, এটা কাট সেট করে উল্টা বলবে, কারণ এদের ইলম নাই। আমি কি বলেছি? কোরআন শুধু সবের কিতাব নয়, সবের কিতাব, বাট শুধু সবের কিতাব নয়। এটা পড়লে সব হবে, কিন্তু কোরআন আল্লাহ সব অর্জন করার জন্য দেন নাই। আল্লাহ কি কোরআন পাঠাইছেন সবের জন্য? এর জন্য বলেন তো দেখি, কে বলতে পারেন? আচ্ছা, সবের জন্য যদি হতো সুবহানাল্লাহ বললে সব হয় না? আলহামদুলিল্লাহ বললে হয় না? যখন আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে বানালেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা যখন এই আদমকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সামনে বললেন, আমি তো আমার খলিফা তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। তারা বলেছিল, কি দরকার, দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, বরং আমরাই তো নাহনু নুসাব্বিহু, আপনার আলহামদুলিল্লাহ পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি, গুণকীর্তন করছি। আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে কি মানুষদেরকে শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য বানান নাই, এটাই তো অর্থ। এখন আপনি বলুন, এই কোরআন কেন এসেছে? আপনারা বলতে পারলেন না। কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। ওই যে বলেছিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন, আর হেদায়েত হলো এই কোরআন। হেদায়েত হলো কি? এই কোরআন। এই কোরআনটাতে হলো আমাদের পথ নির্দেশক। আমরা এটা দেখে দেখে আমাদের ব্যক্তি জীবন সাজাবো, সামাজিক জীবন সাজাবো, রাজনৈতিক জীবন সাজাবো, অর্থনৈতিক মূল মন্ত্রগুলো এখান থেকে নেব। কিন্তু এইগুলো তো আমরা কেমনে বুঝবো? কোরআনের অর্থই তো আমরা বুঝি না। আমরা শুধু পড়তে জানি যে পড়লে 10 নেকি হয়। আসলে আরবের লোকরা কিন্তু আরবি অর্থ জানতো। ইকরা, আল্লাহ প্রথম বললেন ইকরা, তার মানে পড়ো। এই ইকরা শব্দের অর্থ শুধু পড়া নয়, তুমি পড়ো, তুমি বুঝো, তুমি জানো, তুমি আমল করো। কথা বলেন না কেন? ইকরা যদি বলে আপনি কিছুই না বুঝলেন, তাহলে এটার মর্মার্থ হইলো যে হুজুর কেন ইকরা ইকরা করে? বুঝতে হবে না? ইকরা শব্দের অর্থ 4টি। কয়টি? ইকরা শব্দের অর্থ হলো 4টি। 1 নাম্বার শব্দের অর্থ হলো পড়া, তাজবিদের সাথে, তারতিলের সাথে। প্রথম ক্লাসটা হলো সহিহ শুদ্ধভাবে মাখরাজ এবং সিফাতের সাথে পড়া। আমরা সবাই শুধু 1 নাম্বার কাজ করি, আর 3টা আমাদের মধ্যে নাই। 2 নাম্বার হলো বুঝা। 2 নাম্বার কি? তারতিল, রাত্তিল, ইকরা, এই শব্দগুলির অর্থ হলো পড়া। 2 নাম্বার হলো বুঝা। শুধু পড়লে হবে না, আল্লাহ কি বলছেন এটা বুঝতে হবে। শুধু বুঝলেও হবে না, 3 নাম্বার নিজে আমল করতে হবে। 4 নাম্বার অর্থ হলো অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই কোরআনের অর্থ। কিন্তু এখন শুধু চুমুখাইলে চলবে না। আল্লাহ যে আপনাকে জীবন বিধান ছিল, আল্লাহ আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করবেন, তোকে শুধু কোরআন পড়ার জন্য দিয়েছিলাম না। কোরআন এটা শুধু পড়ার গ্রন্থ নয়। হ্যাঁ, অবশ্যই আমরা পড়ব, কিন্তু আমল করারও গ্রন্থ। আমাদের এটা বুঝে বুঝে অন্তত যারা মুরব্বী আছি, যুবক আছি, বলবেন হুজুর আমরা তো আরবি অর্থ বুঝি না। আরবি অর্থ বোঝার দরকার নাই। অনেক উলামায়ে কেরাম ভালো ভালো অর্থ সংবলিত অনুবাদ গ্রন্থ করেছেন, তাফসীর কিতাব লিখেছেন, লেখেন নাই? সেই অর্থগুলি সাথে রাখুন, একটা করে বাংলা অর্থ সাথে রাখুন। দেখুন আমার আল্লাহ কি বলেছে। আপনি সূরা ফাতিহা পড়তে পড়তে বিদ্ধ হয়ে গেলেন, সূরা ফাতিহার অর্থ আপনি জানেন না। আছে না? হিন্দুর মতো হয়ে গেছে। ওই যে হিন্দু বলেছিল, তোমাদের কান নাম আমি বুঝি না, কে হলো সামি আল্লাহু লিমান হামিদা। এই কথা আমরা প্রতিদিন মসজিদে পড়ি। মসজিদের পাশেই ছিল এক হিন্দুর বাড়ি। কার বাড়ি? হিন্দুর বাড়ি। হিন্দু শুধু বলে হামিদার বাপকে। তোমাদের মসজিদে প্রতিদিন দেখি হামিদার কথা খালি বলা হয়, সামি আল্লাহু লিমান হামিদা। এই হামিদাটাকে, হামিদা মানে তো নাম, কিন্তু হিন্দু মানুষ সে তো আর জানে না। প্রত্যেকদিন মসজিদে সবাই খালি বলে সামি আল্লাহু লিমান হামিদা। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, কাবা শরীফে গেলে, মক্কা মদিনায় গেলে, সৌদি আরবে গেলে আমাদের ভাইরা বলে ওই দেশের ভাষা আরবি, কিন্তু ওই দেশের আযানটা শুধু বাংলাতে হয় আর নামাজটা শুধু বাংলাতে হয়। বলে না? বলে না? কত বড় গাফেল আমরা! দেখুন আমরা কত বড় বুকার রাজ্যে বাস করি, কত মূর্খ আমরা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, কোরআনটা দিয়েছিলাম তোমাকে বুঝার জন্য, আমার কথাগুলি বোঝা তোমার ঈমানি দায়িত্ব। আল্লাহ আপনাকে একটা কথা বলছে, আপনার এটা বোঝা দরকার ছিল না? একবার হলেও জীবিত অবস্থায় বাংলায় হলেও চাইবেন আল্লাহ কি বলছে, কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। কারা কারা একটু হাত তুলে দেখার দিকে, আপনাকে সবাই হাত তুলে। আল্লাহ আমার এই মুরব্বী এবং যুবকদেরকে কবুল করে নাও। কোরআনের অর্থগুলি যেন তারা বুঝতে পারে, আল্লাহ এখান থেকে যেন হেদায়েত ছড়িয়ে পড়ে। আল্লাহ তুমি তাদের সবার উপরে বারাকা দিয়ে দাও।
তোমার রহম তুমি নাসিল করো। সকলে বলুন আমিন। হাত নামান। কোরআন এসেছে বুঝার জন্য, কিন্তু আমরা কিন্তু সেই কাজ করছি না। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে আপনাকে। আমি কিন্তু আজকে পথ খুলে গেলাম। আপনি একটা বাংলা কোরআন হলেও, বাংলা তো আর কোরআন হয় না, অর্থ যেটা আছে আমি এটা বুঝাচ্ছি। আপনি অর্থ সম্বলিত কিতাব সাইডে রাখবেন, প্রতিদিন একটা সূরা পড়েন, পড়ুন যে কি বলছে সূরা ফাতিহায় আল্লাহ কি বলবে, আপনি দেখুন না, আপনার অন্তর চোখ খুলে যাবে ইনশাআল্লাহ।